নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে সোমা। আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে পরিচিত আর ও প্র্যাকটিসেও আছে। সোমাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। আর সোমা না ভীষণ ভালো একজন কি বলবো দর্শক বা শ্রোতা। ও প্রত্যেক দিনই ভিডিও দেখে, অনেক কাজের মাঝেও, অনেক প্রতিকূলতার মাঝেও কিন্তু ও প্রত্যেকটা দিন ভিডিও দেখে কমেন্ট করে। তো প্রত্যেক দিন দেখে বলে ওই জন্য নয় আর কি, মানে যেমন মিতালি দাস ম্যাডাম, উনি মানে ম্যাডাম বলবো না, দিদিই বলবো, ভীষণ কাছের মনে হয় এনাদেরকে। দেখে না মানে একটা ছোট্ট কমেন্ট হলেও বা যখন যেখানে যেটা গুরুত্বপূর্ণ কি সুন্দর কমেন্ট করেন উনি আর কি, ভালো লাগে। শুধু দেখে, অ্যাকচুয়ালি আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলে তো ওরম কোনো ব্যাপার নেই যে আমাদের ভিডিও রোজ দেখতেই হবে বা সাবস্ক্রাইবার বাড়ানো, রেভিনিউ আর্ন করা, এই ব্যাপারগুলো না এখন ভীষণ ব্যাকসিটে চলে এসছে আর কি। তো আমার কাছে অ্যাটলিস্ট তাই আমার মনে হয় যে আমি অনেকবার এটা শেয়ার করেছি আর একবার আজকে বলি যে এটা আমার কাছে ইনার ওয়ার্ক। আমি এটা নিজেকে পলিশ করি হ্যাশট্যাগ আমরা সকলে বলে। তো সুতরাং যাই হোক না কেন, যতদিন আর কি হ্যাশট্যাগ আমরা সকলের সাথে আমি জড়িত আছি, তো ততদিনই না আমার নিজেকে ঘষা মাজার কাজ চলছে আর কি। এটা আমি মনে করি। এটা যখন বিষয়গুলো বলি নিজের মনের মধ্যে ডুব দেওয়া যায়। তো যাই হোক, সেটা অন্য বিষয়। আজকে বিষয়টা বলে দিই। সোমার দেওয়া বিষয়টা হলো যে আমার না এখানটা চুলটা একটু অদ্ভুত লাগছে, চুলটা ফাঁকা হয়ে গেছে অনেকটা, রিফ্লেকশন পরে একটু অদ্ভুত এখান দিয়ে চুলটা মনে হচ্ছে। যাই হোক, আজকের দেওয়া বিষয়টা হলো যে সোমার দেওয়া বিষয় যে নিজের মনের সাথে বা নিজের সাথে একবার প্রতিদিন অন্তত একবার কথা বলাটা ভীষণ মানে কতটা গুরুত্বপূর্ণ। তো আমার তো মনে হয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একবার কেন, আমি প্রতিনিয়ত আর কি কাউকে যদি কোনো আনসার দিই বা কারোর কথার প্রত্যুত্তর দিই, ইভেন নিজেও যদি কাউকে কোনো প্রশ্ন করি বা কথোপকথন করি, আমি না সবসময় নিজের সাথে নিজে তার আগে কথা বলি। অ্যাকচুয়াল আমার কালকেও আমি শেয়ার করেছি, খুব বেশি টকেটিভ না, বন্ধু মহলে কথা বলি, একদম মানে হাসি ঠাট্টা কথা সবই বলি, সবার সাথেই কথা বলি, কিন্তু অনেক কথা না আমার এই মানে মুখ পর্যন্ত চট করে আসে না আর কি, অনেক বিষয়। তো এটা আমার আর কি কী বলবো ক্যারেক্টারিস্টিক্স বলা যায় আর কি। তো অনেক সময় কি হয় না, কথাটা আমি যখন প্রেজেন্ট করছি কারোর সামনে, তো তার আগে তো একবার অবশ্যই আমি মনে মনে যাচাই করে নিই যে কাকে কি ধরনের কথা আর কি পরিস্থিতিতে বলা উচিত। এটা এখন বয়স বেড়েছে, ম্যাচিউরিটি এসছে তাই নয়, এটা অনেক আগে থেকেই। এহেন আমাকেও কিন্তু লোকের কাছে অপমান সহ্য করতে হয়েছে কোনো একটা কথা বলার ক্ষেত্রে, মানে এরকম অনেকবার হয়েছে আর কি। তো আমি এই ধরনেরই স্বভাবে, এখন বলেন আমি এরমই ছিলাম। একটা কথা আমি বিশ্বাস করি যে সবসময় সবাইকে সবার কাছে ভালো হতে হবে এরকম কোনো মানে নেই। তো আমি 100 জনের মধ্যে 100 জনের কাছে প্রিয় হতে পারবো না। যার সাথে আমার ভাইব্রেশন মিলবে তার কাছেই আমার কথাটা গ্রহণযোগ্য হবে। আর আমার সামনের মানুষটা কিভাবে আমার কথার তার উপরে কি এফেক্ট পড়ছে বা সে কিভাবে আমাকে মানে আর কি তার রূপটা দেখাচ্ছে আর কি, সোজা বাংলা ভাষায় যদি বলতে হয়, সেটা সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করছে। ওই যে বললাম যে আমি সত্যি কথাই, আমি না অনেক ভেবে চিনতে বেফাস কথা একটু কম বলি আমি আর কি। মানে সাধারণ লাইফে যদি চলার কথা বলা হয়, যে সেইভাবে চট করে একটা লোককে কিছু বলে দেওয়া বা কারোর সাথে খুব বাজে ধরনের ইয়ার্কি করা, এটা আমার মধ্যে কোনো দিনই ছিল না, হট করে আসেও না। অনেক সময় বলে যে এই তো মজা করার জন্য বলেছি, যে এটা একটা ইয়ার্কি, কিন্তু এই ধরনের ইয়ার্কি বা এই ধরনের চট করে কিছু বলে ফেলা,
প্রথম তো আমার মানুষকে আমি মিশতে ভালোবাসি মানুষের সাথে, কিন্তু তা সত্ত্বেও মানে কয়েকদিনের আলাপেই বা কয়েকদিন তার সাথে সাক্ষাৎ হলেই তাকে সম্পূর্ণভাবে কিন্তু ওই মানে পুরোটা আমি বলতে পারি না আর কি। তো এটা আমার একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। তো যাই হোক, আবার অনেকের সাথে অনেক মনের মিল হয়ে গেলে তখন কিন্তু সেটা আমার টাইম লাগে, আমার ওরম চট করে হয় না। তো এবার যদি নিজের মনের সাথে নিজে এটা প্রতিনিয়ত প্রত্যেকটা মানে ক্ষণে ক্ষণে আমি আর কি নিজের মনের সাথে নিজে কথা বলি। তো কার মানে সব থেকে প্রথমে এটাই মাথায় থাকে যে নিজের মনের সাথে যখন নিজে কথা বলি কিছু এর অনেকগুলো ভাগ আছে, যেমন কিছু ডিটারমিনেশান থাকে আর কি। অনেক সময় এখন যেমন আগে এটা জানতাম না, এখন যেমন বেশ কয়েক বছর ধরে সকালবেলায় যেমন অ্যাফার্মেশন করি আর কি, সেটা সবসময় মুখে বলে করি না, মনে বলে করি আর কি। ইউনিভার্সকে কিছু অ্যাফার্মেশন পাঠাই, এটা বলতে পারো বা বলতে পারেন কোভিড থেকে আজ 4-5 বছর আর কি এরকম আর কি অ্যাফার্মেশন সকালবেলা উঠে করি। আর তারপরে সারাটা দিন আমি যতক্ষণ কাজ করছি আমার মন ভীষণ চঞ্চল আর কি, যে আমার মুখে কথা না হলেও আমার মনের মধ্যে অনবরত আর কি চিন্তার স্রোত বইতে থাকে। তো তখন আমি ওই মনে মনে আর কি নিজের সাথে নিজে অনেক কথা বলি। আচ্ছা, যেটা বললাম অ্যাফার্মেশন নিই, তারপরে হচ্ছে যে ডিটারমিনেশন, অ্যাটলিস্ট সেই দিনটার জন্য, সেই দিনে আমার কি কি কাজ করতে হবে এই স্লটগুলো কিন্তু আমি মনে মনে ভাগ করে নিই, আর কোন কাজে কত মিনিট লাগবে। যেমন আমি বলি এখন বিভিন্ন ধরনের প্র্যাকটিসের মধ্যে আছি, তো এক এক মানে সেলফ প্র্যাকটিস করতে না কিছু ক্ষেত্রে এক একটা সেলফ প্র্যাকটিসের 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় লাগে। তো হ্যাঁ, এই সময়টা আমাকে বার করতে হয় আমার জীবন, আমার দিন থেকে, প্রত্যেক দিনের আর কি রুটিন থেকে আমাকে বার করতে হয়। তো সেটা কিন্তু আমি সকালে উঠে সাজিয়ে নিই যে কটা ঘন্টা ঠিক কোন জিনিসটার জন্য দিতে হবে আমাকে, কেন এটা করতেই হবে, এগুলো সারা জীবনের প্র্যাকটিস। তারপরে যে প্র্যাকটিসে আমি আছি সেখানে নির্দিষ্টভাবে একটা টাইম মানে নির্দিষ্টভাবে চান্ট করতে হয় আর কি, তো সেটার জন্য টাইম বার করি। তো এই ডিটারমিনেশনটা কিন্তু আমি নিই যে আমাকে এতক্ষণ এই জিনিসগুলো কিন্তু আমাকে করতেই হবে সারাটা দিন ডেইলি। যেমন অনেকে বছরের শুরুতে ডিটারমিনেশান নেয়, সেটা তো অবশ্যই নিই। আর প্রত্যেক দিনের ডেলি বেসিসে এই ডিটারমিনেশান, যেমন আমার এখন যেটা হয়েছে, আগে যেমন আত্মীয় স্বজন, রিলেটিভস, বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু অ্যাটলিস্ট রান্না করতে করতে হলেও ফোন আসতো, বা আমি অনেক সময় ফোন করতাম, কথা বলতাম। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা খুব একটা আমি সময় দিতে পারি না। হ্যাঁ, আমার সেই জিনিসটা এখন একটু ব্যাক সিটে চলে গেছে। তবে প্রত্যেকে আমার মনে আছে, এমন নয় যে একদম ডিটাচ হয়ে গেছে, আমি হয়তো কথা বলে ভীষণ জরুরি কেমন আছো, ভালো আছির মতো, মানে অনেক সময় না ফোন না করলে অনেকে ভাবে যে আমি টাচে নেই, আমি ওই জন্যই আর কি তাদেরকে ফোন করে হয়তো একদম, সেটাও আমার কিন্তু মোটামুটি লিমিট বাঁধা থাকে যে এই ফোনটার পরে আমি কি মানে এর পরবর্তীতে আমার কি স্টেপ, তো ওটাও আমি মনে মনে ঠিক করে নিই। তো এইরকম মনে মনে এরকম অনেক ব্যাপার আছে। আর আমার একটা কল্পনার জগৎ আছে এই অ্যাফার্মেশন ডিটারমিনেশন ছাড়াও। তো সেই কল্পনার জগতের কথা ভাবি মনে মনে, এখনও আমি স্বপ্ন দেখি, এখনও আশা করি, বয়স যতই বাড়ুক না কেন। আর ওই কল্পনার জগৎ নিয়ে, কল্পনার জগৎ মানে কি, যে ভাবি যে এটা আমার মানে এই গোলটা আমাকে ছুঁতে হবে, আমি জানি হয়তো যে সেই গোলটা ছোঁয়াটা বেশ মানে আর কি চ্যালেঞ্জিং একটা কাজ আর কি। তো কোনো কিছুই না হওয়ার নেই, ইউনিভার্স চাইলেই সব কিছু করাতে পারে। আর সবসময় ঈশ্বর বলো, ইউনিভার্স বলো, যাকেই তুমি মানো না কেন বা যে ধর্মকেই মানো না কেন, সবার আগে কিন্তু তোমার প্রচেষ্টাটা দেখে।
তো যাই হোক, তো এগুলো নিরন্তর এই প্র্যাকটিসগুলোর মধ্যে থেকে এই অ্যাফার্মেশন, ডিটারমিনেশন, আমার ডেলি ওয়ার্ক, আর আমার রূপকথার জগৎ, তো সব কিছু মিলিয়ে দিনের মধ্যে আমি বহুবার আমি নিজের সাথে নিজে কথা বলি। একটা গান আছে, সেই গানটা আমার ভীষণ প্রিয়। আমি গানটা গেয়ে শোনাচ্ছি না, খুব সম্ভবত লাইনটা ওটাই, আমি একটু আমার সাথে একলা হতে চাই। তো আমি ওই সারাটা দিনই, মানে ওই যে বললাম আমার শেয়ার করার ওই হয়তো একটু আধটু ছেলের সাথে এখন বড় হয়েছে, মাঝে মাঝে শেয়ার করি। তো এইরকমই আর কি, বেশিরভাগটাই আমার আর কি মনের মধ্যেকার আর কি কর্মকাণ্ড। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, আর সোমাকে গ্র্যাটিটিউড এত সুন্দর বিষয় দেওয়ার জন্য 2-3টে বিষয় দিয়ে রেখেছে, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনায় আসবো। ধন্যবাদ।